জি আসসালামু আলাইকুম। কেমন আছি সবাই? সাউন্ড ক্লিয়ার আছে কিনা একটু বলতে হবে। সাউন্ড ক্লিয়ার আছে কিনা একটু বলতে হবে, একটু দ্রুত। সাউন্ড ক্লিয়ার আছে কিনা একটু বলতে হবে। সাউন্ড ক্লিয়ার এবং পেইড বেস থেকে দেখতে পাচ্ছি কিনা। ফার্স্ট কি বলেন তো? আসসালামু আলাইকুম। ওকে, দ্রুত যুক্ত হয়ে যান। দুটা পয়েন্ট। এক নাম্বার হচ্ছে সাউন্ড ঠিকঠাক আছে কিনা। সাউন্ড ঠিকঠাক আছে কিনা, ওকে আছে কিনা। 2 নাম্বার হচ্ছে পেইড বেস থেকে আমাদের এটা 49তম প্রিলি প্রথম বেচের ক্লাসে এটা পেইড বেসের ক্লাসটুকুই আমরা উন্মুক্ত করা হয়েছে। পেইড বেস থেকে দেখতে পাচ্ছি কিনা, ঠিক আছে। আর এই দুইটা যদি ক্লিয়ার থাকে তাহলে আমরা 2C লিখে দেব। আজকের এমন একটা টপিকের ক্লাস, যেই টপিকের ক্লাস থেকে 49তম বিসিএস প্রিলিতে প্রশ্ন কমন পাবেন, 47তম বিসিএস প্রিলিতে প্রশ্ন কমন পাবেন, প্রাইমারি পরীক্ষায় প্রশ্ন কমন পাবেন, নিবন্ধন পরীক্ষায় প্রশ্ন কমন পাবেন, 10 থেকে 20তম পরীক্ষায় প্রশ্ন কমন পাবেন। অর্থাৎ বাংলাদেশে এমন পরীক্ষা হয় না যে পরীক্ষায় এই টপিক থেকে প্রশ্ন করা হয় না। বাংলাদেশে এমন জবের পরীক্ষা হয় না যেই পরীক্ষায় এই টপিক থেকে প্রশ্ন করা হয় না। খুবই কনফিউজিং। এবং আমরা এই টপিকের সাথে আমাদের আরেকটা টপিক ওতপ্রোতভাবে জড়িত, যে এই টপিকটা না বুঝলে আরেকটা টপিক বোঝা যাবে না। এটা হচ্ছে আমাদের ফাংশন অবলিক পজিশন অবলিক আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ। এটা হচ্ছে আজকের আলোচনা। আরেকটা চ্যাপ্টার আছে বা টপিক আছে, সেটা হচ্ছে সেম ওয়ার্ড অ্যাজ ডিফারেন্ট পার্টস অফ স্পিচ। দুইটা অধ্যায় অঙ্গাঅঙ্গি ভাবে জড়িত। একটা অধ্যায় ভালো করে না বুঝলে পরের অধ্যায়টা ভালো করে বোঝা যায় না। তাই এই অধ্যায়টুকুতে সর্বোচ্চ মনোযোগ দেওয়ার চেষ্টা করা হবে এবং আপনাদের দৃষ্টি আকর্ষণ করবো সব থেকে বেশি মনোযোগ এই জায়গায় দেওয়ার জন্য, ঠিক আছে। সব থেকে কঠিন কাজটুকু আমি সব থেকে সহজভাবে করে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। এবং শেষ পর্যন্ত যদি আপনাকে পাই তাহলে আপনার অফকোর্স এই টপিক থেকে আপনার প্রশ্ন আসলে পরীক্ষায় মিস হবে ইনশাল্লাহ। আমরা যারা ক্লাসটা দেখছি তারা আমরা 30 সেকেন্ডের ভিতরে ক্লাস শুরু করে দিব। যেহেতু পেইড বেসের ক্লাস, 30 সেকেন্ডের ভিতরে ক্লাস শুরু করে দিব। এখানে আপনাকে প্রলোভন দেখিয়ে ধরেন আপনার বিজ্ঞাপন সর্বস্ব ক্লাস এটা চাইলে আসলে নেওয়া সম্ভব না, বা আমাদের প্ল্যাটফর্ম বিসিএস গাইডিয়ান থেকে বিজ্ঞাপন সর্বস্ব ক্লাস কখনোই নেওয়া হয় না। যে ক্লাসে এক ধরনের ক্লাস দিলাম ফ্রিতে, আবার বাস্তবে আরেক ধরনের ক্লাস দিলাম, বিষয়টা এইরকম না। অর্থাৎ পেইড বেসের ক্লাসটাই দেওয়া হচ্ছে যেন আপনি যাচাই করতে পারেন পেইড বেসে কেমন ক্লাস হয়ে থাকে। আমরা একটু 30 সেকেন্ড সময় নিব। আমরা 30 সেকেন্ডের ভিতরে আমরা যারা আছি তারা প্রত্যেকেই আমরা একটু শেয়ার করে দিব। আমি কথা দিচ্ছি আজকের এই টপিকটা আপনার যত জায়গায় পড়েছেন, যত জনের কাছ থেকে পড়েছেন, যদিও এখন আর এটা বলা চলে না পেট এবং পিএবিসি, এই পেট আর যদিও আগে আলোচিত ছিল, পিএবিসি দিয়ে পূর্ণাঙ্গ সূত্রটা তৈরির পিছনে যে মানুষটা কাজ করে সেই মানুষটা এখন কথা বলছে।
তো সুতরাং আপনার কল্পনাতেও আসবে না এত সহজে শেখা যাবে ইনশাল্লাহ। ঠিক আছে, ধৈর্য ধরে শিখতে হবে এবং একটু মনোযোগ দিতে হবে, এই এতটুকু চাওয়া। আমরা একটু লাইভটাকে একটু শেয়ার করে, স্যার ভর্তির জন্য টাকা পাঠিয়েছি কিন্তু সিন হয়নি। আচ্ছা, ভর্তির জন্য টাকা পাঠিয়েছি কিন্তু সিন হয়নি, হয়তো সাবজেক্টিভ সাজেশন পাই না। সকালবেলা প্রত্যেক দিন পেইড বেসে 5টা বাজে একটা নির্দেশনা দেওয়া হয়, অডিও বার্তা, ওটা শুনেন না? ওটা শুনতে হবে। তো আমাদের এখানে ইররেগুলার স্টুডেন্ট, অমনোযোগী স্টুডেন্ট, এদের ফিউচার খুবই খারাপ। প্রতিদিন সকাল 5টা বাজে উঠে একটা অডিও বার্তা হয়, আপনার সারাদিনের নির্দেশাবলী ওই অডিও বার্তাতে দেয়া থাকে। আপনি ওটা মিস করে গেছেন, মানে ওই দিনের পড়া মিস করে গেছেন, ওই দিনের ইন্সপিরেশন মিস করে গেছেন। আমরা একটু দ্রুত একটু শেয়ার দিব, আমরা একটু দ্রুত শেয়ার করে আমরা একটু, আচ্ছা ওকে, হ্যাঁ দুঃখ বিরাজ, এক দুঃখ যদি 3টা, আমরা এখন পর্যন্ত মাত্র 14টা শেয়ার দিছি। আমরা একটু শেয়ার দিলে ওদের সবাই ক্লাসটা একটু দেখতে পারবে, এই আর কিছু না। একটু শেয়ার দিলে সবাই ক্লাসটা একটু দেখতে পারবে, সবাই ক্লাসে একটু আসতে পারবে। যারা আছে তারা একটু শেয়ার দিয়ে দিই, যারা একটু শেয়ার করে দেয়, শেয়ার করে দেই, দিয়ে দেই, এই কথাগুলো বলতে খুব আপনার আনইজি লাগে। কিন্তু পেইড বেসের ক্লাসটা তো আমরা চাই যে যত বেশি সংখ্যক মানুষ দেখুক, যেহেতু এখানে রং তামাশা করা হবে না, সুতরাং অথেন্টিক জিনিসটা ছেলে মেয়েরা জানুক। আমি কি বোঝাতে পারলাম? তো এই কারণে আপনাদের কাছে বলা, এই আর কিছু না। ঠিক আছে, ওকে ওকে। ওকে ওকে ওকে, থ্যাংক ইউ। চলেন আমরা শুরু করে দিই। খাতায় লেখেন, খাতায় এটা লিখেন, এটা বাংলায় তো আপনি লেখেন, পেড এবং পিএবিসি থিওরির মাধ্যমে, পেড এবং পিএবিসি থিওরির মাধ্যমে পার্টস অফ স্পিচ নির্ণয়, পেড এবং পিএবিসি থিওরির মাধ্যমে পার্টস অফ স্পিচ নির্ণয়। দ্রুত, ওকে লেখা শেষ? ওকে, খাতায় লেখেন। আপনাদের এত ভালোবেসে শেয়ার করতে, আমি জাস্ট আপনি শুনে স্টুডেন্টরা কতটা অকৃতজ্ঞ হয় এটার একটা নমুনা বলি। অকৃতজ্ঞ বলবো না, হয়তো তারা ভালো লাগে না আমাদের কথাবার্তা এরকম, বা অথবা তারা চায় না। এত সুন্দর করে বলার পরেও আপনারা 24 জন মাত্র শেয়ার দিচ্ছে, অর্থাৎ আপনারা চাচ্ছেন যে ক্লাসটা আপনারাই দেখেন, বাকিরা কেউ না দেখুক। চলুন শুরু করি, আল্লাহ ভরসা। ওকে, আমি মনে হয় সর্বশেষ গত 4 মাস পরে কোনো ক্লাসে শেয়ার দেনি কথাটা বলছি, এবং তাও কি গতকাল আমাদের প্রলয় স্যার বলার পরে। আমার কাছে এটা জাস্ট ওয়ান কাইন্ড অফ শেষ আমি মনে হয়, এবং আমি টিচার, আমি ওটা মেনটেন করে রাখি। কিন্তু আমরা ভরপুর অকৃতজ্ঞতায় ভরা, এটা মোটামুটি আমি জানার পরেই এই টোটাল জিনিসটাকে আমি অ্যাভয়েড করার চেষ্টা করছি। এবং আমি গতকাল প্রলয় ভাইকে বলছিলাম যে ভাই এটা বলিয়েন না, দরকার নেই, ঠিক আছে, কারণ আমরা এটা চাই না আসলে সত্যিকার অর্থে। ওকে, নেক্সট একদম শুরু করে দেই। খাতায় লিখবেন আগামী 5 মিনিট, আগামী 5 থেকে 7 মিনিট আপনার দৃষ্টি যেন, আগামী 5 থেকে 7 মিনিট আপনার দৃষ্টি যেন, মনোযোগ যেন কোনো দিকেই না যায়। আপনার যত প্রকার দৃষ্টিভঙ্গি আছে, যত প্রকার ডিস্টার্ব আছে, সব প্রকার ডিস্টার্ব থেকে নিরাপদ হয়ে আগামী 5 মিনিট দেখতে হবে। আমরা এই জায়গাটা একটু খেয়াল করব, একটা জিনিস লিখব, এই জায়গায় একটু খেয়াল করবো, একটা জিনিস লিখবো। প্রশ্ন কেমন হয় ওটা আমরা এটা আলোচনা করার পরেই আমরা একটু বুঝতে পারবো ইনশাল্লাহ। এই জায়গায় একটু লিখবো পেট, এই জায়গায় লিখবো W4, এই জায়গায় লিখবো W3, এই জায়গায় লিখবো W2 প্লাস এই জায়গায় লিখবো W1 প্লাস PAVC। জাস্ট এটা লিখবো আমরা। এটা লিখার পরে P সমান সমান প্রেপোজিশন,
একটু আমি বলেছি ইংরেজি পড়াটুকু ক্লাসেই পড়াই দিব, ইংরেজি পড়া যেন বাসায় যেন না পড়তে হয়, ইংরেজি পড়া যেন বাসায় যেন না পড়তে হয়, ঠিক আছে? ইংরেজি পড়া যেন বাসায় যেন না পড়তে হয়। সুতরাং এই জন্য ক্লাসে মনোযোগ থাকবেন এবং রেসপন্স করবেন। যখন যেটা জিজ্ঞেস করবে তখন রেসপন্স করবেন, যখন যেটা জিজ্ঞেস করবে তখন রেসপন্স করবেন। পিতে প্রেপোজিশন অবলিক পসেসিভ, POSSESSIVE পসেসিভ। পসেসিভ কোনগুলো যদি মনে না থাকে একটু লিখে রাখবো, মাই, দেয়ার, এগুলো হচ্ছে পসেসিভ। আচ্ছা, এতে এ সমান সমান আর্টিকেল, আর্টিকেল, ডি সমান সমান ডিটারমিনার্স, ডিটারমিনার্স। আর এইখানে যে W1 লিখছি আমরা বা W লিখছি, এখানে ওয়ার্ড বুঝাইছি। কাকে বুঝাইছি বলেন তো? ওয়ার্ড বুঝাইছি। আমরা সূত্র পড়তেছি, নিয়ম মুখস্থ নয়, বরং সূত্র পড়ার মাধ্যমে আমরা এটা শেখার চেষ্টা করবো ইনশাল্লাহ। এবং আপনি শিওর থাকেন, এবং আপনি শিওর থাকেন যে সূত্র পড়ার মাধ্যমে এটা শেষ করব এবং আপনি বুঝতে পারবেন। তাহলে পিতে প্রেপোজিশন অবলিক পসেসিভ, এতে আর্টিকেল, ডিটা ডিটারমিনার্স। এখানে ডাব্লিউ তে ওয়ার্ড বলা হয়। ডাব্লিউ তে কি বলা হয় বোঝানো হয় বলুন তো? ওয়ার্ড বলা হয়। তাহলে এটা 4 নাম্বার ওয়ার্ড, এটা 3 নাম্বার ওয়ার্ড, আর এটা 2 নাম্বার ওয়ার্ড, এটা 1 নাম্বার ওয়ার্ড। এইবার এই পাশে চলে যাব, এই পাশে চলে যাব, এই পাশে চলে যে এখানকার পিতে লিখব পি, পি সমান সমান প্রেপোজিশন অবলিক পাংচুয়েশন, পাংচুয়েশন। পি সমান সমান প্রেপোজিশন অবলিক পাংচুয়েশন। আবার এ সমান সমান অ্যাডভার্ব, বি সমান সমান ভার্ব, সি সমান সমান কনজাংশন। এটা লেখা হলে আমরা একটু, লেখা হলে আমরা একটু ডান লিখবো, লেখা হলে আমরা একটু ডান লিখবো। মানে কি? আমরা লিখে ফেলছি PAD পেট। আমি বলছি, আমি যতক্ষণ না পর্যন্ত আমি আপনাকে না বুঝাইতেছি, আপনি জাস্ট শুধু লিখে যান। না বুঝলে পরে বলবেন যে বুঝেন নাই, টেনশন করার দরকার নেই। পেট সমান সমান পিতে হচ্ছে প্রেপোজিশন অথবা পসেসিভ। পসেসিভ বলতে ওই যে পসেসিভ প্রোনাউন গুলো আর কি, পসেসিভ অ্যাডজেক্টিভ গুলো যেগুলা, যেমন আই এর পসেসিভ কি আই, মি, মাই, হি, হিম, হিজ, দে, দেম, দেয়ার, ইট, ইটস, মনে আছে এগুলা। তারপরে এতে কি আর্টিকেল, ডি থেকে ডিটারমিনার্স। ডিটারমিনার্স সম্পর্কে আমাদের ভালো ধারণা থাকার কথা যারা নাউন এবং প্রনাউন পড়ছে। তারপরেও কিছু উল্লেখযোগ্য ডিটারমিনার্স হচ্ছে আপনার কি বলেন, বুথ, এনি, নো, ভেরি, ফিউ, তারপরে আর্টিকেল, তারপরে আপনার সংখ্যাবাচক শব্দ, ক্রমবাচক শব্দ। হ্যাঁ, এইগুলো হচ্ছে আমাদের গুরুত্বপূর্ণ, যেটা নাউনের পূর্বে বসে নাউনকে সাধারণত নির্দেশ করে থাকে। ওকে, আর এইখানে পিতে আমি দুইটা জিনিস বুঝাইছি, তার মানে পিতে প্রেপোজিশন এবং পাংচুয়েশন। এতে আমি একটা জিনিস বুঝাইছি অ্যাডভার্ব, বিতে আমি একটা জিনিস বুঝাইছি ভার্ব, সিতে আমি একটা জিনিস বুঝাইছি কনজাংশন। আর এইখানে W1 আমরা 4টা লিখছি। আমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে 2টা ওয়ার্ড। স্পেশাল BCS এই জায়গা থেকে প্রশ্ন হয়। আমাদের পরীক্ষার জন্য দরকার 2টা ওয়ার্ড, আমরা অতিরিক্ত আরো 2টা ওয়ার্ড পড়তেছি। পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ কয়টা ওয়ার্ড বলেন তো? 2টা ওয়ার্ড। মনে রাখবেন পেড এবং PABCর মধ্যে, পেড এবং PABCর মধ্যে। খুব ভালো করে খেয়াল রাখি, আমাদের এই নিয়ম থেকে বিগত বছরে যত প্রশ্ন আসে তার 95% প্রশ্ন PABC সম্পর্কে ধারণা না থাকলেও চলে, কিন্তু PABC সম্পর্কে ধারণা থাকলে আমরা 100% প্রশ্ন আমরা এই নিয়ম দিয়ে সলভ করতে পারি। আমি কি বোঝাতে পারলাম? আমরা আমাদের বিগত বছরে এই নিয়ম থেকে যত প্রশ্ন আসে তা এই আমাদের শুধু পেট সম্পর্কে জানলেই প্রায় 90% কোশ্চেন সলভ করতে পারি। কিন্তু যদি 95% বা 90% যদি PABC সম্পর্কেও জেনে যায়, তাহলে সেই ক্ষেত্রে আমরা শতভাগ প্রশ্ন এই নিয়ম থেকে সলভ করতে পারবো। বললেন যে ভাই শতভাগ প্রশ্ন সলভ করতে পারবো কেমনে বুঝলেন? আমি আপনাকে প্রমাণ করেই ছাড়বো ইনশাল্লাহ আজকের ক্লাসের মাধ্যমে। ওকে, এইবার আমরা এখানে 4টা ওয়ার্ড দিছি। 4 নাম্বার ওয়ার্ড, 3 নাম্বার ওয়ার্ড, 2 নাম্বার ওয়ার্ড, 1 নাম্বার ওয়ার্ড।
পেড এবং পিএবিসি এর মাঝখানে, পেড এবং পিএবিসি এর মাঝখানে যদি একটা ওয়ার্ড আমরা খুঁজে পাই, তাহলে এই ওয়ার্ডটা যদি একটা ওয়ার্ড আমরা খুঁজে পাই, এই ওয়ার্ডটা সাধারণত নাউন হয়। এই ওয়ার্ডটা সাধারণত কি হয়? নাউন হয়। পেড এবং পিএবিসির মাঝখানে যদি একটা ওয়ার্ড থাকে, তাহলে ওই একটা ওয়ার্ড ওটা কি হয় বলেন তো? নাউন হয়। বি নাম্বার যেটা আছে ওয়ার্ড টু, নাউনের পূর্বে একটা মাত্র শব্দ থাকলে সেটা অ্যাডজেক্টিভ হয়। এই কারণে এক নাম্বার ওয়ার্ডটা যেহেতু নাউন, তাহলে দুই নাম্বার ওয়ার্ডটুকু হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ। এক নাম্বার ওয়ার্ড যেহেতু নাউন, তাহলে দুই নাম্বার ওয়ার্ড হচ্ছে অ্যাডজেক্টিভ। দেখেন সূত্র কিন্তু এমনিতে বেসিক থেকেই তৈরি করা হয়েছে। নাউনের পূর্বে একটা মাত্র ওয়ার্ড থাকলে সেটা সাধারণত কি হয়? অ্যাডজেক্টিভ হয়। এখানেও একই কথা, পেড এবং পিএবিসির মাঝখানে একটা ওয়ার্ড থাকলে ওটার নাম নাউন। পেড এবং পিএবিসির মাঝখানে যদি দুইটা ওয়ার্ড থাকে, তাহলে প্রথমটা নাউন একদম ডান দিক থেকে, প্রথমটা নাউন, দ্বিতীয়টা অ্যাডজেক্টিভ। যদি তিনটা ওয়ার্ড থাকে, তাহলে তৃতীয়টা হচ্ছে অ্যাডভার্ব। অ্যাডভার্ব কেন ভাই? নাউনকে অ্যাডজেক্টিভ মডিফাই করে, কিন্তু অ্যাডজেক্টিভকে আবার অ্যাডভার্ব মডিফাই করে। নাউনকে অ্যাডজেক্টিভ মডিফাই করে, নাউনকে অ্যাডজেক্টিভ মডিফাই করে, আবার অ্যাডজেক্টিভকে অ্যাডভার্ব মডিফাই করে। এই কারণে অ্যাডভার্ব। তাহলে 4 নম্বরটা কি? 4 নম্বরটা অ্যাডভার্ব। কেন? অ্যাডভার্ব অ্যাডভার্বকে মডিফাই করে। আমরা অ্যাডভার্বের ক্লাসে বিস্তারিত আলোচনা করব। তবে পরীক্ষার জন্য আমি যেটা বলেছি যে সর্বোচ্চ আমাদের এই দুইটা লাগবে, নাউন এবং অ্যাডজেক্টিভ। এইবার প্রশ্ন হচ্ছে যে ভাই আপনি এখানে 4টা ওয়ার্ডের কথা বললেন। আচ্ছা, পরীক্ষার প্রশ্ন যে থাকে, এই পরীক্ষার প্রশ্ন কি সবসময় 4টা ওয়ার্ডই থাকে? পরীক্ষার প্রশ্ন কি সবসময় 4টা ওয়ার্ডই থাকে? পরীক্ষার প্রশ্ন কি বেশি ওয়ার্ড থাকে না? পরীক্ষার প্রশ্ন কি একটা প্রশ্নে তো 8টা 10টা 20টা ওয়ার্ডও থাকতে পারে। তাহলে আমরা কিভাবে এই 4টা ওয়ার্ডকে গণনা করব? ঠিক আছে, ওকে। চলুন আমরা এইবার একটা কথা লিখি, নিচে লিখবেন। এটা আমি মুছে দিলাম, একটু মুছে দিলাম, একটু মুছে দিয়ে আমি একটা লাইন লিখব। একটু মুছে দিলাম, একটু মুছে দিয়ে আমি একটা লাইন লিখব। খুব খেয়াল করেন, যেমন উই শ্যাল নট see his like again। খুব খেয়াল করেন, we shall not see his like again। খুব মনোযোগ দিয়ে দেখেন। আমরা এখান থেকে একটু লেখার চেষ্টা করব, উই আমরা কি প্যাডের ভিতরে পাইছি? না, পাইনি। শেল কি প্যাডের ভিতরে আছে? না। নট কি আছে? না। সি কি আছে? না। হিস কি আছে? উত্তর দেন তো। হিস হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ। এটা কি প্যাডের ভিতরে পড়ে কিনা পড়ে না? দেখেন তো, ওই যে পিতে কি প্রিপোজিশন পসেসিভ। বলেন হিস কি পড়ে কিনা পড়ে না? আমাদের প্রশ্ন চাইছে এখানে লাইক শব্দটা কোন পার্টস অফ স্পিচ? আমাদের প্রশ্ন চাইছে এখানে লাইক শব্দটা কোন পার্টস অফ স্পিচ? আমাদের প্রশ্ন চাইছে লাইক শব্দটা কোন পার্টস অফ স্পিচ? তার আগে দেখেন হিস শব্দটা প্যাডের অন্তর্ভুক্ত পড়ে যায়। হিস শব্দটা কিসে পড়ে যায় বলেন তো? প্যাডের অন্তর্ভুক্ত পড়ে যায়। হিস শব্দটা কিসের অন্তর্ভুক্ত পড়ে যায় বলেন তো? পেডের অন্তর্ভুক্ত পড়ে যায়। বুঝাইতে পারলাম? ইয়েস। একটু রেসপন্সিভ থাকতে হবে ভাইরা, একটু রেসপন্সিভ থাকতে হবে। যখন যেটা জিজ্ঞাসা করব আপনি খুব দ্রুত উত্তর দিচ্ছেন মানে এই যে আপনি বুঝতে পারছেন, আপনি দ্রুত উত্তর দিচ্ছেন না মানে এই আপনি ধরতে পারতেছেন না। ঠিক আছে, এতটুকু সহযোগিতা আপনাকে করতে হবে। ওকে, করতে হবে বলতে করা উচিত আর কি, কেমন? ওকে, তাহলে এইবার দেখেন আমাদের লাইক শব্দটা চাইছে। তাহলে আমরা যদি এইটা চিন্তা করি, এই যে প্যাড পেয়ে গেছি, তাহলে এবার ওয়ার্ড আছে কয়টা বলেন তো? দুইটা, W1 W2। তা আমাদের ওই হিসাবে এখানে এই যে একটা ফুল স্টপ আছে, তাহলে আমাদের পাংচুয়েশন, আমাদের এই হিসাবে লাইক শব্দটা অ্যাডজেক্টিভ হয়। কিন্তু অ্যাগেইন শব্দটা দেখেন পিএবিসি, খুব খেয়াল করেন, পিএবিসি অ্যাগেইন মানে বারবার, সময় নির্দেশ করা মানে সেটা অ্যাডভার্ব। আমরা অ্যাডভার্ব অধ্যায়ে পড়াবো। অ্যাগেইন মানে কি? জন্মগত ভাবে সে অ্যাডভার্ব। অ্যাগেইন মানে কি? অ্যাডভার্ব। অ্যাগেইন মানে কি? অ্যাডভার্ব। সময়, কখন, অ্যাগেইন, আবার। আমি কি বলতে পারলাম? অ্যাগেইন মানে অ্যাডভার্ব। এবার পিতে কি ছিল? পিতে দেখেন পাংচুয়েশন ছিল। আবার এতে কি ছিল? এতে অ্যাডভার্ব ছিল। দেখেন এই উদাহরণ দিয়ে অনেকে বলে পেড এবং পিবিসি থিওরি দিয়ে কাজ করা যায় না। আপনি কাজ করতে না পারলে, কারণ না পারার মানে এই না যে এটা করা যায় না। আমি তবে এইটা আমি স্বয়ংসম্পূর্ণ বলি না, কিন্তু আমার এখন যেহেতু উদ্দেশ্য বা এই নিয়মের শত শত প্রশ্ন যেহেতু সলভ করা যায়, সুতরাং আমি কেন করব না? এবার খেয়াল করেন তো, আপনি মনে রাখবেন যে আমরা দুইটা জিনিস পেয়ে গেছি, পিতে পাংচুয়েশন পাইছি, এতে অ্যাডভার্ব পাইছি। এবার নিচে একটা লাইন লিখবেন, নিচে লাইন লিখবেন,
গণনা শুরু হবে, গণনা শুরু হবে পেট এর সর্বশেষ থেকে, সর্বশেষ থেকে গণনা শুরু হবে পেডের সর্বশেষ থেকে। ধরেন আপনার পেডের 3টা আছে, তাহলে গণনা শুরু হবে কি সর্বশেষটার পরে থেকে। আচ্ছা, ও লেখেন, ও শেষ হবে কি, শেষ হবে গণনা শেষ হবে পিএভিসি এর প্রথমেই, পিএবিসির প্রথমে। এই কথার মানে হচ্ছে আপনি যখন গণনা করবেন, আপনি যখন গণনা করবেন, আপনি যখন গণনা করবেন তখন একাধিক পেড এবং পেড পাবেন, পেডের উপাদান একাধিকটা পাবেন। তাহলে গণনা শুরু করবেন কোন জায়গা থেকে? পেডের সর্বশেষ উপাদান থেকে, পেডের সর্বশেষ উপাদান থেকে। আর গণনা শেষ করবেন কোন জায়গা থেকে? গণনা শেষ করবেন কোন জায়গা থেকে? পিএবিসির প্রথম যে উপাদানটা পেয়েছেন, পিএবিসির উপাদান তো অনেকগুলো, 5টা, তো 5টার ভিতরে প্রথম যেটা পাবেন ওই জায়গায় আমাদের আলোচনা শেষ করে দিতে হবে। এইবার দেখেন, তাহলে লাইক অ্যাগেন, অ্যাগেন শব্দটা অ্যাডভার্ব। তাহলে এইবার দেখেন পেড এবং পিএবিসির মাঝখানে ওয়ার্ড আছে একটা, তাহলে একটা ওয়ার্ড থাকলে সমান সমান কি বলেন তো? নাউন। সুতরাং এই শব্দে লাইক শব্দটা কি বলেন তো? নাউন। সুতরাং এই শব্দে নাউন শব্দটা কি? নাউন। বুঝতে পারলাম? এইবার আমরা আরেকটা কোশ্চেন করব, এইবার আমরা আরেকটা কোশ্চেন করব। এইটা, এটা 40তম বিসিএস পরীক্ষা আসা প্রশ্ন, এটা 40তম বিসিএস পরীক্ষা আসা প্রশ্ন, এটা 40তম বিসিএস পরীক্ষা আসা প্রশ্ন। চলেন আমরা একটু দেখার চেষ্টা করি। খুব খেয়াল করেন, আমি আপনাদেরকে পরে করতে দেব, এখন না, আপনাদেরকে পরে করতে দেব। আপাতত আমার আলোচনাটা শুনেন এবং বুঝেন। 40তম বিসিএস পরীক্ষার প্রশ্ন দেখেন, প্লিজ শব্দের অ্যাডভার্ব, রাইট শব্দটা ভার্ব, টু দেখেন আমরা পেয়ে গেছি পেড, পেডের উপাদান পেয়ে গেছি। মিট দা দেখেন আমরা পেডের উপাদান পেয়ে গেছি, এটা হচ্ছে দ্বিতীয়, এটা হচ্ছে দ্বিতীয়। এবার বলছে অ্যাবাভ শব্দটা কোন পার্টস অফ স্পিচ, তাহলে অ্যাবাভ শব্দটা আমরা এখানে আন্ডারলাইন করে ফেলবো, অ্যাবাভ শব্দটা কোন পার্টস অফ স্পিচ। এর পরবর্তীতে আমরা দেখবো আরো কোনো কিছু পাই কিনা। অ্যাড্রেস শব্দটা নাউন আমাদের পিএবিসির, আর কোনো কিছু পাই না, পিএবিসি শুধু এখানে পাইছি পাংচুয়েশন, পিএবিসি কি পাইছি? পাংচুয়েশন। এইবার আপনি বলেন তো, আপনাদের একটা প্রশ্ন করব, এত করে আলোচনা মনোযোগ দিয়ে শুনলেন। আমরা গণনা এবার শুরু হবে কোন জায়গা থেকে বলেন তো? আমরা গণনা শুরু হবে কার থেকে? আর্টিকেল দা এর পর থেকে নাকি টু এর পর থেকে? শুধু এটা লেখেন, যদি দা এর পর থেকে হয় তাহলে আর্টিকেল দা, যদি টু এর পর থেকে শুরু হয় তাহলে টু। উত্তর করেন, তাহলে এতে আমি বুঝবো যে ওই যে আপনাদেরকে একটা নোট দিছিলাম যে গণনা শুরু করব কোন জায়গা থেকে, গণনা শেষ করব কোন জায়গায়, এটা আপনারা বুঝতে পারছেন। কোথা থেকে শুরু করবো ভাই বলেন? কোথা থেকে শুরু করব? কোথা থেকে শুরু করব? ওকে, এক্স্যাক্টলি দায়ের পর থেকে। থ্যাংক ইউ ভেরি মাচ, এই তো বুঝে গেছেন, দায়ের পর থেকে। তাহলে দায়ের পরে দেখেন ওয়ার্ড আছে কয়টা? দেখেন 2টা, এটা পেড পাইছি। যখন এখানে আর কিছুই থাকবে না, পেডের পরে ওয়ার্ড আছে কয়টা বলেন তো? 2টা। এটা হচ্ছে W1, এটা হচ্ছে W2। W1 হচ্ছে নাউন, W2 হচ্ছে কি বলেন তো? অ্যাডজেক্টিভ। তাহলে উত্তর কি বলেন তো এটার? উত্তর হচ্ছে অ্যাডজেক্টিভ। উত্তর হচ্ছে কি বলেন তো? অ্যাডজেক্টিভ। বুঝাইতে পারলাম কিনা বলেন? এটা যদি বুঝে থাকেন, তো 42তম স্পেশাল বিসিএস পরীক্ষায় এই 3 নাম্বার প্রশ্নটা আসছে, ওটা একটা স্পেশাল বিসিএস পরীক্ষা ছিল। দেখেন আপনি করতে পারেন কিনা। আপনি যে সূত্র দিয়ে আপনি বিসিএস এর প্রশ্ন সলভ করতে পারেন, সেই সূত্র দিয়ে আপনি বাংলাদেশের যে কোনো পরীক্ষার প্রশ্ন সলভ করতে পারেন। এখানে এভাবে শুধু একটা না, শত শত পরীক্ষার প্রশ্ন সলভ করা যায় শুধুমাত্র এই একটা নিয়ম দিয়ে। গো এন্ড ক্যাচ দ্য ফলিং স্টার বলছে, এখানে হেয়ার ফলিংটা আসলে কি? অপশন এ নাউন, অপশন বি প্রেপোজিশন, অপশন সি অ্যাডজেক্টিভ, অপশন সি অ্যাডজেক্টিভ। আনসার কোনটা হতে পারে? আনসার কোনটা হতে পারে? অপশন ডি অ্যাডভার্ব। 4টা অপশন আছে আমাদের, তো হুইচ ওয়ান ইজ কারেক্ট? গো এন্ড ক্যাচ দ্য ফলিং স্টার, গো এন্ড ক্যাচ দ্য ফলিং স্টার। ফলিং শব্দটা আসলে কোন পার্টস অফ স্পিচ? প্রেপোজিশন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব অর নাউন। আনসার করেন যদি এতক্ষণে আলোচনা বুঝে থাকেন, আনসার করেন যদি এতক্ষণে আলোচনা বুঝে থাকেন। এইবার কিন্তু আপনার পালা, এইবার আপনার পালা। কেমন?
এইবার আপনার পালা। ওকে, এক্স্যাক্টলি, এইবার আপনার পালা। এতক্ষণ আলোচনা বুঝতে পারছেন কিনা পারেন নাই? ফলিং এডজেক্টিভ অনেকেরই হয়েছে, দেখেন অনেকেরই হয়েছে। আমরা আর কিছু প্র্যাকটিস করবো যাতে এই নিয়মটা আমাদের কভার হয়। গো এন্ড ফলিং স্টার, গো এন্ড ক্যাচ, এর আগ পর্যন্ত আমাদের পেডের কোনো উপাদান পাই নাই। তাহলে পেডের উপাদান পেয়ে গেছে এই জায়গাতে। ওয়ার্ড আছে কটা বলেন তো? দুইটা। এটা হচ্ছে 1 নাম্বার ওয়ার্ড, এটা হচ্ছে 2 নাম্বার ওয়ার্ড। 1 নাম্বার ওয়ার্ডটা সবসময় কি হয়? নাউন হয়। 2 নাম্বার ওয়ার্ডটা অ্যাডজেক্টিভ হয়। সুতরাং এই ওয়ার্ডটুকুর নাম কি বলেন তো? অ্যাডজেক্টিভ। এই ওয়ার্ডটুকুর নাম কি বলেন তো? অ্যাডজেক্টিভ। 2 নাম্বার কোশ্চেন। 2 নাম্বার কোশ্চেন দেখেন, হোয়াইল শব্দটা হচ্ছে সাধারণত কনজাংশন। হোয়াইল শব্দটা সাধারণত কি কনজাংশন। আই ওয়ার্কড ফর আ হোয়াইল। এখানে দেখেন, এই যে দেখেন, খুব খেয়াল করেন, মনোযোগ দেন। আই ওয়ার্কড ফর, দেখেন ফর হচ্ছে আমরা কি প্রিপোজিশন পাইছি? পি পাইছি। আবার এতে কি পেডের এতে কি আর্টিকেল ছিল? তাহলে আমরা গণনা তো পি থেকে করব না, আমরা আর্টিকেলের পর থেকে করব, কারণ পেডের গণনা সর্বশেষ থেকে হয়। তাহলে আর্টিকেলের পরে পেডের পরে একটা মাত্র ওয়ার্ড আছে। পেডের পরে একটা মাত্র ওয়ার্ড, এটার উত্তর কি কনজাংশন নাকি নাউন? এটার উত্তর কি কনজাংশন নাকি নাউন? আনসার কি সি নাম্বার নাকি বি নাম্বার? আনসার কি সি নাম্বার নাকি বি নাম্বার? আই ওয়ার্কড ফর এ হোয়াইল, আমি কিছুক্ষণের জন্য হেঁটেছিলাম। বিসিএস প্রার্থীদের ক্লাস যদি বাংলা অর্থ সহকারে বলতে হয়, তাহলে এইখানে এমন কোন সেন্টেন্স দেয়া নাই যেটা আসলে বাংলা অর্থ সহ বলা উচিত। কঠিন কোনো থাকলে ওটা আমি বলে দিই। উত্তর করেন, নাউন না অ্যাডজেক্টিভ? এই বলেন, নাউন নাকি অ্যাডজেক্টিভ? নাউন। থ্যাংক ইউ ভেরি মাচ। এই তো পারতেছেন আপনারা। এক্স্যাক্টলি, নাউন। হোয়াইট হচ্ছে নাউন। ওকে, এবার দেখেন, সাধারণত উইল হচ্ছে মোডাল অক্সিলারি ভার্ব। উইলটা হচ্ছে আবার কি বলেন তো, যখন নাউন হিসেবে বসে তখন ওটার নাম হচ্ছে ইচ্ছা। ওটা আবার কি হয়? ওটা আবার নাউন হিসেবে বসে। এবার এখানে হোয়ার দেয়ার ইজ এ উইল, যেখানে হোয়ার দেয়ার ইজ এ উইল দেয়ার ইজ ওয়ে, মানে চেষ্টা করলে উপায় খুঁজে পাওয়া যায়। খুব খেয়াল করেন তো, এই যে আর্টিকেলের পরে একটা ওয়ার্ড আছে। এই যে পেডের পরে পাংচুয়েশন। এই যে পেড এবং পিএবিসির মাঝখানে একটা ওয়ার্ড আছে, তার মানে উইল শব্দের এখানে কি বলেন তো? নাউন। জানা শেষ। এবার চলেন আমরা আরো প্রশ্নে যাই যে আমরা আরো পারি কিনা। কোশ্চেন নাম্বার 10। চলেন খেয়াল করি। এইবার আপনারা বুঝছেন কিনা এইটা বোঝার জন্য আমি একটা কোশ্চেন দিব। আওয়ার ব্লেসিংস কাম ফ্রম অ্যাবাভ। এইখানে অ্যাবাভ শব্দটা আসলে কোন পার্টস অফ স্পিচ? দ্রুত। অ্যাবাভ শব্দটা কোন পার্টস অফ স্পিচ? দ্রুত। দেখেন, আওয়ার কিন্তু পসেসিভ, কিন্তু আমরা এটা নিতে পারতেছি না। কেন? কারণ এই যে এটা চাইছে। তা আমাদের ফ্রমটা পরের পেড আছে, তাহলে আমাদের পেডের পরে একটা মাত্র ওয়ার্ড এবং পেড এবং পিবিসির মাঝখানে একটা ওয়ার্ড থাকলে ট্রেডিশনাল গ্রামার অনুসারে এটার উত্তর কি হয় বলেন তো? নাউন হয়। তবে মডার্ন গ্রামার অনুসারে প্রচলিত প্রিপোজিশন শেষে থাকলে এটার উত্তর অ্যাডভার্ব হয়। বুঝাতে পারলাম? মডার্ন গ্রামার অনুসারে এটার উত্তর অ্যাডভার্ব, ট্রেডিশনাল গ্রামার অনুসারে এটার উত্তর অ্যাডজেক্টিভ। আমার প্রশ্ন এটা না। 10 নম্বর কোশ্চেন এবার বলেন যে ব্লেসিং শব্দ, ধরেন পরীক্ষায় এটা আসে নাই, পরীক্ষায় আসছে কি জানেন? আওয়ার ব্লেসিংস। এই যে ব্লেসিং শব্দ আসলে এই সেন্টেন্সে কি? ধরেন এইখানে দাগ দেয়া নাই, এইখানে দাগ দেয়া আছে। এটা করেন, তাহলে বুঝতে পারবো যে আপনারা বুঝে গেছেন। বলেন, ব্লেসিং শব্দটা আসলে কি? দ্রুত। ব্লেসিং শব্দটা আসলে কি? দ্রুত। ব্লেসিং শব্দটা আসলে কি? দ্রুত উত্তর চাই। ব্লেসিং শব্দটা আসলে কি? ব্লেসিং অ্যাডভার্ব, নাউন।
তাহলে আমরা কোনটি আনসার করব? এই প্রশ্ন আসলে আনসার করবেন নাউন। এটা রেফারেন্স ভিত্তিক প্রশ্ন। আর বলেছি এটা অ্যাপ্লাইড ইংলিশ গ্রামার এন্ড কম্পোজিশন বইয়ের প্রশ্ন। উত্তর করেন ব্লেসিং শব্দটা কি অ্যাডজেক্টিভ, ব্লেসিং শব্দটা কি নাউন। ওকে, ব্লেসিংস নাউন। ওকে, অধিকাংশ বুঝতে পারছি, কারো কারো একটু সমস্যা রয়ে গেছে। ব্লেসিং শব্দটা অ্যাডজেক্টিভ, ব্লেসিং শব্দটা নাউন, ব্লেসিং শব্দটা অ্যাডভার্ব। এতগুলো তো উত্তর হয় না ভাই, সবগুলাই কি উত্তর হবে? বলেন সবগুলাই কি উত্তর হবে? তো সবগুলা তো উত্তর হবে না, উত্তর তো হবে যে কোনো আপনার একটা। এটা আপনি বুঝতে না পারাটা দুঃখজনক। উত্তর হবে একটা, কিন্তু বুঝতে না পারাটা দুঃখজনক। চলেন এবার আমরা একটু দেখার চেষ্টা করি। এইবার খেয়াল করেন, ব্লেসিং শব্দটাকে আন্ডারলাইন করতে বলছে, ব্লেসিং শব্দটাকে আন্ডারলাইন করতে বলছে। তাহলে আমরা ব্লেসিং শব্দটাকে আন্ডারলাইন করলাম, খুব ভালো কথা। কিন্তু এবার আমরা গণনা শুরু করবো কোন জায়গায়? আওয়ারের পর থেকে, কারণ ট্যাগ পেয়ে গেছি। তো গণনা শেষ করে দেবো কোন জায়গায়? এই যে ভার্বের জায়গায়। কেন বলেন তো? ওই যে মনে আছে PAVC, বিতে কি ছিল? ভার্ব। আমরা ভার্ব পেয়ে গেছি, তো তাহলে ওখানে প্রিপোজিশন আস যাইতে পারতেছি না, ওখানে পাংচুয়েশন আস যাইতে পারতেছি না। ভার্ব যেহেতু পেয়ে গেছে, গণনা শেষ। তাহলে পেড এবং PAVCর মাঝখানে ওয়ার্ড আছে কয়টা? একটা। একটা ওয়ার্ড ইজ ইকুয়াল টু মানে সবসময় নাউন। ইজ ইকুয়াল টু সবসময় কি বলেন তো? নাউন। পরবর্তী চলেন আমরা আরো দুই একটা প্রশ্ন সলভ করি। এই প্রশ্নটা করেন, এই প্রশ্নটা করেন। আমরা এটার পর আরেকটা প্রশ্ন সলভ করে এটা শেষ করব, এবং আমি আশা করি এই আর দুই একটা প্রশ্ন সলভ করলে আপনাদের সবার আপনার দুর্বলতা কেটে যাবে এবং অজ্ঞতা কেটে যাবে। কোশ্চেন নাম্বার 23, ফাইন্ড আউট দিস টেক্সট in your textbook, the underlined word and respectively represent. দ্রুত বলেন, আনসার চাই দ্রুত, আনসার চাই দ্রুত। আমরা প্রায় 300 জন ক্লাস দেখছি। ওকে, BCS গার্ডিয়ান পেজ থেকে, BCS গার্ডিয়ান পেজ থেকে বলে রাখা ভালো, বলে রাখা ভালো। BCS গার্ডিয়ানের 49তম প্রিলি প্রথম ব্যাচের ক্লাস চলছে। এটা প্রিলি পেইড ব্যাচের ক্লাস। দ্বিতীয় ব্যাচে আপনারা 60% ছাড়ে চাইলে ভর্তি হতে পারবেন, এবং সেই ভর্তির সময়টুকু 16 তারিখ পর্যন্ত দেওয়া। 16 তারিখ রাত 11টা পর্যন্ত ভর্তিটা কমপ্লিট, ভর্তি মানে কোর্সটা ক্লোজ ঘোষণা করা হবে। 16 তারিখ 11টা 59 মিনিটে 49তম ক্লোজ ঘোষণা করা হবে। ঠিক আছে? ওকে, ওকে। কোর্স রিলেটেড যে কোনো কিছু জানার জন্য পেজে মেসেজ দিলে হবে। ওকে, চলুন এবার একটু দেখার চেষ্টা করি। বলছে ফাইন্ড আউট দিস টেক্সট। এই যে দিস হচ্ছে কি বলেন তো? ডিটারমিনার। টেক্সট ইন, দেখেন আর আমি যাইতে পারতেছি না, প্রিপোজিশন পেয়ে গেছি। পেড এবং PAVCর মাঝখানে একটা ওয়ার্ড পেয়ে গেছি। একটা ওয়ার্ড মানে কি? নাউন। এটা ঠিকঠাক আছে। ইন ইউর টেক্সট বুক, ইউর পসেসিভ পেয়ে গেছি, ভালো কথা। পেড পেয়ে গেছি। এবার ওয়ার্ড আছে দুইটা, একটা দুইটা। এক নাম্বার একটা নাউন, দুই নাম্বার একটা কি? অ্যাডজেক্টিভ। নাউন এবং অ্যাডজেক্টিভ, নাউন এবং অ্যাডজেক্টিভ, নাউন এবং অ্যাডজেক্টিভ, নাউন এবং আনসার ডি নাম্বার। নাউন এবং অ্যাডজেক্টিভ, আনসার ডি নাম্বার। নাউন এবং অ্যাডজেক্টিভ, নাউন এবং অ্যাডজেক্টিভ, নাউন এবং অ্যাডজেক্টিভ। আমি কি বোঝাতে পারলাম? নাউন এবং অ্যাডজেক্টিভ। ওকে, নাউন এবং অ্যাডজেক্টিভ। প্রচুর প্রশ্ন আছে, আমরা আরেকটা প্রশ্ন করব। দিস ইজ দ্য লাস্ট কোশ্চেন। এটা আমাদের শূন্য থেকে ইংরেজি গ্রামার কোর্সের, এটা আমাদের শূন্য থেকে ইংরেজি গ্রামার কোর্সের লেকচারশিট দিয়ে আপনাদের ক্লাস নেওয়া হচ্ছে। যেখানে ইংরেজি শূন্য থেকে ইংরেজি গ্রামার কোর্সে একদম বিগত 30 বছরের প্রশ্ন এবং রেফারেন্স ভিত্তিক যত প্রশ্ন আছে সকল প্রশ্ন এর থাকে নিয়মের সাথে সাথে, কিন্তু কোনো নিয়ম উল্লেখ থাকে না। The selected envelope contains OMR sheet. This is the last question. This is the last question of this rule. এই নিয়মের সর্বশেষ প্রশ্ন। এইটা যেন কারো ভুল না হয়। যে কয়জন দেখতেছেন প্রত্যেকে একটু উত্তর করার চেষ্টা করেন, যে কয়জন দেখতেছেন প্রত্যেকে একটু উত্তর করার চেষ্টা করেন, যেন আমি বুঝতে পারি যে আমি থিওরিটা খুব ঠিকঠাক মতো বোঝাইতে পারলাম আপনাদেরকে। ওকে, ওকে।
একটু দ্রুত বলতে হবে। ট্রাই ইউর বেস্ট ভাইয়া, বেস্ট পজিটিভ হওয়ার কথা। আফসানা, তাই কিছু বুঝছেন? ট্রাই ইউর বেস্ট, এটা বেস্ট যদি পজিটিভ হওয়ার কথা, তাহলে এতক্ষণ কিছু বুঝছেন? ট্রাই ইউর বেস্ট, এটা বেস্ট বলে পজিটিভ হওয়ার কথা। পাগল। ট্রাই ইউর বেস্ট, ট্রাই ইউর বেস্ট, তাহলে এতক্ষণ শিখলেন কি? হ্যাঁ, এই যে ইউর কি পসেসিভ, ইউর কি পসেসিভ মানে পেড পাই গেছি না, পেডের পরে একটা মাত্র ওয়ার্ড থাকলে ওটা সবসময় কি হয়? নাম হয়। বেস্ট সাধারণভাবে অ্যাডভার্ব, কিন্তু সেন্টেন্সে বেস্ট ব্যবহৃত হইলে সেটা অ্যাডভার্ব হইতে পারে, অ্যাডজেক্টিভ হইতে পারে, এবং সেটা নাউনও হইতে পারে। এটা মাথায় রাখতে হবে। আমরা এই কোশ্চেনটা করি, বেস্ট নিয়ে আমরা যদি একটু মনোযোগ দিই তাহলে এটা ভুল হওয়ার কথা না। লাস্ট কোশ্চেন অফ দিস রুল, লাস্ট কোশ্চেন অফ দিস রুল। ওকে ওকে, কি আছে আমরা একটু দেখার চেষ্টা করি। কি আছে আমরা? দ্য সিল্ড এনভেলপ কন্টেন্টস। দেখেন প্রথমে আমরা পেড পেয়ে গেছি, আমরা এবার গণনা শুরু করব। গণনা, এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, তার মানে কি এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, দুইটা আছে। এবার গণনা শেষ করব। এখানে ভার্ব পেয়ে গেছি, এখানে ভার্ব পেয়ে গেছি। আচ্ছা, এখানে পাংচুয়েশন পেয়ে গেছি। এখানে দেখেন PAVC, তো বি পেয়ে গেছি, ভার্ব পেয়ে গেছি এই জায়গায়, পাংচুয়েশন পেয়ে গেছি এই জায়গায়। তা আমরা গণনা শেষ করব কোন জায়গায়? ভার্বের জায়গায়। গণনা কি পাংচুয়েশন জায়গায়? অফকোর্স PABCর প্রথমেই আমরা গণনা শেষ করে দিব। PABCর প্রথমে যদি গণনা শেষ করে দেই, এই জায়গায় গণনা শেষ করে দিতে হয়। এই জায়গায় গণনা যদি শেষ করে দিই তাহলে এখানে দুইটা ওয়ার্ড থাকে। 1 নাম্বার ওয়ার্ডটা নাউন, 2 নাম্বার ওয়ার্ডটা অ্যাডজেক্টিভ। আমি আশা করি বুঝাইতে পারলাম। এতক্ষণ যারা ছিলেন একদম সূত্র প্রথম থেকে দেখছেন, তারা একটু বলেন যে আপনি বুঝতে পারছেন কিনা। এতক্ষণ যারা ছিলেন তারা বলেন যে আপনার কাছে সহজ লাগলো কিনা। এতক্ষণ যারা ছিলেন তারা একটু বলেন যে কেমন বুঝতে পারলেন, সহজ লাগলো কি না। একটু দ্রুত বলেন, দ্রুত। এর পরবর্তীতে আমরা আলোচনায় যাব। ঠিক আছে, ওকে। তারা একটু বলুন, দ্রুত বলুন। ওকে, ক্লিয়ার? জি, সহজ লাগছে, থ্যাংক ইউ। প্রত্যেকের একটু মতামত জানাই। বুঝতে পারছি, আলহামদুলিল্লাহ। ওকে, কি আছে? রূপক আহমেদ, আচ্ছা বুঝতেছি স্যার। সুফিয়া আক্তার, ওকে। সামিয়া সুলতানা, মিম বুঝতে পেরেছি। হিমু সহজ, রিমি আলহামদুলিল্লাহ। আচ্ছা, আসমা কি আসনারা খাতুন বইটাদের কিছু একজন, ওকে আলহামদুলিল্লাহ বুঝতে পারছি। মাইশা আলহামদুলিল্লাহ ক্লিয়ার, থ্যাংক ইউ। নিতু আলহামদুলিল্লাহ, ওকে। মৌ আলহামদুলিল্লাহ, গুড। আজ ফার্স্ট ভালোভাবে বুঝলাম। আচ্ছা, এটা একটু কমেন্টস করেন তো, মানে এই টপিক আজকে প্রথমবারের মতো ভালো করে বুঝছেন কারা ছিল? শুধু AMI লেখেন, আমি। এর আগে বহুবার চেষ্টা করছেন, বুঝেন নাই। ভাই আপনি বেস্ট, আল্লাহ কবুল করুক। এটা একটু লেখেন তো। আমার খুব ভুল হতো, আজ থেকে আর হবে না ইনশাল্লাহ। আল্লাহ কবুল করুক, আর না হোক। PABC যে কটা দেখবেন, PABCর উপাদান তো 5টা। আপনি গণনা শুরু করবেন, গণনা শেষ করবেন, PABCর প্রথম জায়গা পেয়ে যাবেন, এই জায়গা থেকে ঝামেলা শেষ। অনেকেই প্রথমবারের মতো, মাশাআল্লাহ, অনেকেই প্রথমবারের মতো আপনার আজকের এই জিনিসটা ক্লিয়ার করা হলো। গুড, ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। কৃতজ্ঞতা আপনাদের প্রতি। এবং আমিও খুব ভাল লাগে যখন আমি একটা জিনিস অনেকদিন ধরে আপনার শেখার চেষ্টা করতেছেন, হচ্ছে না, ওটা যদি আমার মাধ্যমে শিখতে পারেন, আমার এতেই তো আনন্দ। আচ্ছা, লেখেন এই টপিক থেকে, অথবা তারপরে যে লেকচার শিট আমরা ক্লাসের পরে দিয়ে দিব, তখন এখান থেকে প্র্যাকটিস করে নেবেন। এই টপিক থেকে, এই লেকচার শিট লেখার দরকার নেই। দেখেন এই টপিক থেকে লিখবেন POSITION, পজিশন অবলিক ফাংশন।
অফ নাউন অ্যাডজেটিভ অ্যাডভার্ব ভার্ব, এই চারটা পড়তে হবে, এই চারটি পড়তে হবে, এই চারটি পড়তে হবে, এই চারটা পড়তে হবে। দেখেন আমাদের বলা আছে পজিশন অবলিক ফাংশন অফ পার্টস অফ স্পিচ, তো পার্টস অফ স্পিচটা 8টা, আমরা 8টা পড়বো না, আমরা পড়বো কয়টা বলেন তো? 4টা পড়বো। আচ্ছা আল্লাহ সত্যি আমি আগে কোনোদিন এসব বুঝতাম না, না হলে চিনতাম না। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ওকে, অনেক ভালো একটা ক্লাস, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনারা এই যে দেখেন, আপনারা অনেকেই জানেন না, তো এই কারণে এই জানানোর জন্যই বলা হয় যে লাইভটা আমরা একটু শেয়ার দিলে হয়তো আরো অনেক ছেলে মেয়ে আছে যারা জানেন না, তারা জেনে দিতে পারে, এই কারণে বলা, আর কিছু না। এই টপিক থেকে কি কি পড়বে বলেন তো? পজিশন অবলিক ফাংশন অফ নাউন অ্যাডজেটিভ অ্যাডভার্ব ভার্ব, নাউন পজিশন, নাউন অ্যাডজেটিভ অ্যাডভার্ব ভার্ব, এবার আমরা আলাদা আলাদা করে শিখবো, ঠিক আছে? ওই যে সূত্র আছে তখন আমরা এই সূত্র কিছু আমরা একটু কথা বলে নিই, এখানে আমরা একটু কথা বলে নিই। দেখেন এরকম ভাবে বলা থাকবে, এই জায়গায় দেখেন এক্সেপশন অফ পেড এবং পিএবিসি, অর্থাৎ পেড এবং পিএবিসির কি বলেন তো ব্যতিক্রম। আমরা একটু পরে পড়াবো, অ্যাডজেটিভ পড়াবো, অ্যাডভার্ব পড়াবো। নাউনকে যদি মডিফাই করে সেটা যেখানেই থাকুক ওটার নাম অ্যাডজেটিভ। নাউনকে এবং প্রোনাউনকে যদি মডিফাই করে, ওটা অপশনে ওয়ার্ড একটা হোক, 1 নাম্বারটা হোক, 2 নাম্বারটা হোক, 3 নাম্বারটা হোক, 4 নাম্বারটা হোক, ওটার নাম অ্যাডজেটিভ। আবার ভার্বকে যদি কেউ মডিফাই করে, সেটা যে যত পজিশনই থাকুক ওটার নাম অ্যাডভার্ব। অ্যাডভার্বকে যদি কেউ মডিফাই করে, সেটা যত নাম্বারে থাকুক না কেন সেটার নাম অ্যাডভার্ব। কনজাংশনকে যদি কেউ মডিফাই করে, ওটা যত নাম্বারে থাকুক না কেন সেটার নাম অ্যাডভার্ব। প্রেপোজিশনকে যদি কেউ মডিফাই করে, ওটা যত নাম্বারে থাকুক তত নাম্বারে যেখানেই থাকুক ওটার নাম অ্যাডভার্ব। এই বেসিকটুকু অ্যাপ্লাই করার পরে ওই সূত্রটা অ্যাপ্লাই করতে হবে। যেমন আমি এখানে বলে দিই আপনাদের বোঝার সুবিধার্থে। দেখেন আই স আ বিউটিফুল টেল গার্ল, দেখেন এখানে হচ্ছে গার্ল, সূত্র ফলাইলে আমাদের কি নাউন অ্যাডজেটিভ অ্যাডভার্ব হয়। দেখেন টেল মানে কি বলেন তো? মেয়ে। তাহলে টেল শব্দটা কার জন্য ব্যবহার করছি? মেয়ের জন্য ব্যবহার করছি। তাহলে মেয়েটা কে? নাউন। তো নাউনকে সম্পর্কে যখন কিছু বলা হবে ওটার নাম কি? অ্যাডজেটিভ, জামালের শেষ। আবার এখন বিউটিফুল, বিউটিফুল শব্দটা কার জন্য আসছে বলেন তো? মেয়ের জন্য। মেয়েটা কি? নাউন। নাউনকে যখন মডিফাই করে তখন এটা অ্যাডজেটিভ হয়। যখন বেসিক দিয়ে আসবে, যখন বেসিকের ভিতরে পড়ে যাবে, অর্থাৎ নাউন বা প্রোনাউনকে মডিফাই করলে সেটা যত নাম্বারই থাকুক সেটা অ্যাডজেটিভ, আর অন্যান্য পার্টস অফ স্পিচকে মডিফাই করলে ওটা যত নাম্বারই থাকুক অ্যাডভার্ব। আর বাকি ক্ষেত্রে আমরা ওই সূত্র অ্যাপ্লাই করব, জানালে শেষ। ওকে, এইবার আমরা আরেকটু জিনিস লিখবো। দিস ইজ অ্যান অথেন্টিক ইনফরমেটিভ গ্রামার বুক। দেখেন বুক, গ্রামার শব্দটা কার সম্পর্কে বলা হয়েছে? বই সম্পর্কে, তার মানে নাউন। ইনফরমেটিভ শব্দটা কার সম্পর্কে বলা হয়েছে? বই সম্পর্কে, তার মানে নাউন। অথেন্টিক শব্দটা কার সম্পর্কে বলা হয়েছে? বই সম্পর্কে, তার মানে অ্যাডজেটিভ। ইনফরমেটিভ, অ্যাডজেটিভ। এর পরবর্তীতে আমরা একটা एग्जांपल দেব, 4 নাম্বার, যেটা পরীক্ষায় আসছে। আই বট আ ভেরি বিউটিফুল গোল্ডেন রিং। দেখেন গোল্ডেন শব্দটা কার জন্য ব্যবহার করা হয়েছে? রিং এর জন্য। বিউটিফুল শব্দটা কার জন্য ব্যবহার করা হয়েছে? রিং এর জন্য। তাহলে গোল্ডেন শব্দটা অ্যাডজেটিভ, বিউটিফুল শব্দটা অ্যাডজেটিভ। এখন ভেরি শব্দটা অ্যাডজেটিভ কে যদি কেউ মডিফাই করে ওটার নাম কি? অ্যাডভার্ব। আমরা বেসিক ক্লাসে দেখাবো। হি গেভ মি আ বিউটিফুল ডায়মন্ড রিং। ডায়মন্ড শব্দটা কার জন্য আসছে বলেন তো? রিং এর জন্য। বিউটিফুল শব্দটা কার জন্য আসছে? রিং এর জন্য। ব্যতিক্রমটা দেখাই দিলাম। ইনশাআল্লাহ এর এখন থেকে এর আর এই জায়গাটাই সমস্যা আপনাদের হবে না, আশা করা যায়। ওকে, থ্যাংক ইউ। ওকে, পরবর্তীতে আমরা একটু আলোচনা করব এই জায়গাটা থেকে, আলোচনা করব। এই জায়গায় লিখবেন পজিশন, POSITION, পজিশন অবলিক ফাংশন অফ নাউন। অলরেডি দেখেন আমরা এগুলো বহু কিন্তু জিনিস পড়ে ফেলছি, তারপরেও আমরা একটু আলোচনা করব, একটু লিখবো ইনশাল্লাহ। ওকে, থ্যাংক ইউ। নেক্সট, পরবর্তীতে 1 নাম্বার কি কি হিসাবে কাজ করে? অপশন এ নাম্বার লেখেন, ভার্ব এর সাবজেক্ট হিসাবে। তার মানে ঘটনা কি?
যদি যদি ভার্বের সাবজেক্টের জায়গায় আন্ডারলাইন করা থাকে এবং যদি বলা হয় এটা আসলে কোন ধরনের পার্টস অফ স্পিচ, ওটার নাম কি? নাউন। তার মানে নাউন ভার্বের সাবজেক্ট হিসেবে বসতে পারে, ভার্বের সাবজেক্ট হিসেবে বসে। 2 নাম্বার, ভার্ব এর অবজেক্ট হিসাবে বসে, অবজেক্ট হিসাবে বসে। 3 নাম্বার দেখেন, আর্টিকেল, আরটিআইসিএলই, আর্টিকেল, প্রেপোজিশন, পিআরইপিওএসআইটিআইএন, প্রেপোজিশন। তারপর হচ্ছে পসেসিভ, পিওএসএসইআইভি, পসেসিভ। এরপরে ডিটারমিনার, ডিইটিইআরএমআইএনইআর, ডিটারমিনার প্লাস W1, W1টা সবসময় নাউন হয়। এগুলো কিন্তু আমরা পেড এবং পিবিসিতে পড়ছি। তার মানে আমাদের নাউনের পজিশনটা ওখানে প্রায় শেষ। হ্যাঁ, আর্টিকেলের পরে একটা ওয়ার্ড যদি থাকে সেটা নাউন, প্রিপোজিশনের পরে একটা ওয়ার্ড যদি থাকে সেটা নাউন, পসেসিভের পরে একটা ওয়ার্ড যদি থাকে সেটা নাউন, ডিটারমিনারের পরে যদি একটা ওয়ার্ড থাকে তখন সেটা কি? নাউন। আচ্ছা, এরপর আমরা 4 নাম্বার লিখবো, দা প্লাস ডট ডট প্লাস অফ। এখানে যদি কিছু একটা থাকে এবং যদি বলা হয় এটা কোন পার্টস অফ স্পিচ, তখন সেটা নাউন। এখানে কি W1, হ্যাঁ, W1 সমান সমান নাউন। যদি টোটাল এই স্ট্রাকচারটা বলা হয়, এই দা প্লাস অফ এই পর্যন্ত আন্ডারলাইন করা থাকে এবং এখানে যদি ভার প্লাস আইএনজি থাকে, যে এইরকম যদি থাকে দা প্লাস ভার প্লাস আইএনজি প্লাস অফ, যদি এইরকম থাকে, এটার নাম হচ্ছে ভার্বাল নাউন। এটার নাম কি বলেন তো? ভার্বাল নাউন। এটার নাম কি বলেন তো? ভার্বাল নাউন। এতটুকু লিখে রাখেন, এটার নাম কি বলেন তো? ভার্বাল নাউন। বুঝতে পারলাম? এটার নাম কি বলেন তো? ভার্বাল নাউন। ওকে, জুতো। তাহলে পজিশন অবলিক ফাংশন অফ নাউন কি দাঁড়ালো? ভার্বের সাবজেক্ট হিসাবে বসে, ভার্বের অবজেক্ট হিসাবে বসে, আর্টিকেলের অবজেক্ট হিসাবে বসে, প্রিপোজিশনের অবজেক্ট। আমরা এটা বুঝি না যেহেতু, এই কারণে আমরা বলি আর্টিকেল, প্রিপোজিশন, পসেসিভ, ডিটারমিনারের পরে একটা ওয়ার্ড থাকে, ওটা কি হয়? নাউন হয়। দা প্লাস অফ, এখানে যদি আইএনজিও থাকে, দা প্লাস অফ এখানে যদি আইএনজিও থাকে, যদি বলা হয় এটা কোন পার্টস অফ স্পিচ, তখন সেটা নাউন। যদি দা প্লাস ভার্ব প্লাস আইএনজি অফ এই টোটাল অংশটুকু আন্ডারলাইন করে বলে যে এটাকে আসলে কি বলা হয়, তখন উত্তর হচ্ছে ভার্বাল নাউন। তখন উত্তর হচ্ছে কি বলেন তো? ভার্বাল নাউন। ওকে, এটা হচ্ছে 4 নাম্বার। চারটা যদি লিখা হয় তাহলে আমরা 4D লিখে দিব। চারটা যদি লিখা হয় 4D লিখে দিব। আমরা আমাদের আরেকটা বাকি আছে জাস্ট ওটা লেখার জন্য। চারটা যদি লিখা হয় তাহলে আমরা একটু 4D লিখে দিব। চারটা যদি লিখা হয় তাহলে আমরা 4D লিখে দিব। 4D মানে আমাদের চারটা লিখা হয়েছে, 4D লিখে দেব আমরা। ওকে, আরেকটা এক্সাম্পল আছে, আমার একটা নিয়ম আছে যেটা আমাদের দরকার লাগে। হ্যাঁ, লিখবেন GERUND, জেরান্ট ইনফিনিটিভ অবলিক পার্টিসিপল, PARTICIPLE, পার্টিসিপল এর অবজেক্ট হিসাবে নাউন বসে। এখন আপনি তো অবজেক্ট বুঝেন না, এই জন্য লিখবেন প্লাস W1, এরপরে কি থাকবে? একটা W1 থাকবে, ওটার নাম কি বলেন তো? নাউন। মূলত হচ্ছে কি জেরান্ট ইনফিনিটিভ এবং পার্টিসিপল। এই নিয়ম থেকে আমাদের 35তম অথবা 36তম বিসিএস একটা প্রশ্ন আসছে। ঠিক আছে, এই নিয়ম থেকে জেরান্ট ইনফিনিটিভ এবং পার্টিসিপল এর অবজেক্ট হিসেবে নাউন বসে। আপনি যদি অবজেক্ট না বোঝেন, যেহেতু বেসিক ক্লাস এটা না, এই জন্য সহজভাবে বললাম। এদের পরে যদি একটা W1 দেখে যদি প্রশ্ন করা হয় এটা কি, সেক্ষেত্রে নাউন হয়। যেমন আমরা যদি বলি READING, রিডিং,
এরপরে দেখেন বুকস, তার মানে এই যে রিডিংটা জেরান্ড, এই যে বুকসটা হচ্ছে কি বলেন তো নাউন। আবার আমরা যদি বলি যে কি বলা হয় বলেন তো, টু টেল লাইস, LIES, টু টেল লাইস, এটা ইনফিনিটিভ। ইনফিনিটিভের পরে আমাদের কি আসে বলেন তো, এই যে দেখেন আমাদের কি বলেন তো নাউন। আবার আমি যদি বলি SLEEPI, যে স্লিপিং বেবি, BAVY, BAVY, স্লিপিং শব্দটা কি বলেন তো পার্টিসিপল, পার্টিসিপলের পরে একটা ওয়ার্ডটা কি বলেন তো নাউন। এইটা শুধু মনে রাখেন, জেরান্ড, 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 ইনফিনিটিভ, পার্টিসিপলের পরে যদি একটা ওয়ার্ড দেখিয়ে বলে যে আসলে এইটা কি, তখন উত্তর করে দিয়ে আসবেন নাউন। এর বাইরে নাউনের কোনো কিছু পড়ার দরকার নাই ইনশাল্লাহ। এতটুকু যদি আমরা ক্লিয়ার হয়ে থাকি তাহলে আমরা NC লিখে দেব। NC মানে হচ্ছে নাউনের পজিশন ক্লিয়ার। তাহলে আমরা দুইটা জিনিস ক্লিয়ার করলাম, একটা হচ্ছে পেড এবং PABCর মাধ্যমে বিশাল তথ্য ভান্ডার আমরা প্রথমে একবার করে নিলাম। দুই নাম্বার হচ্ছে সংক্ষিপ্ত আকারে নাউন কোথায় কোথায় বসে এটা জেনে নিলাম, ঠিক আছে। দুই নাম্বার হচ্ছে নাউন কোথায় কোথায় বসে এটা আমরা একটু জেনে নিলাম। Clear? Thank you very much. Thank you. Thank you. Thank you very much. Okay. এবার খেয়াল করেন, এবার আমরা আরেকটা জিনিস পড়বো। হ্যাঁ, খাতায় লেখেন POSITION oblique FUNCTION, ফাংশন অফ ভার্ব, ফাংশন অফ ভার্ব। খুব মনোযোগ দিয়ে দেখেন, ফাংশন অফ ভার্ব অর্থাৎ আমরা বলছি চারটা পূর্ব, একটা নাউন, একটা অ্যাডজেক্টিভ, একটা অ্যাডভার্ব, আর একটা হচ্ছে ভার্ব। তাহলে পজিশন অবলিক ফাংশন অফ ভার্ব এই জায়গাটাতে আমাদের কি কি আসে আসলে, মানে ভার্ব, একটা সেন্টেন্সের ভার্ব কোন কোন জায়গায় বসতে পারে, একটা সেন্টেন্সের ভার্ব কোন কোন জায়গায় বসতে পারে, এখান থেকে প্রচুর পরিমাণ প্রশ্ন হয়ে থাকে। একটা সেন্টেন্সের ভার্ব কোন কোন জায়গায় বসতে পারে, আমরা যেটা মুখস্থ করে থেকে এবার মুখস্থ করে তাহলে হয় না। আপনি বুঝেন, আপনি যদি লেখেন, খুব খেয়াল করেন, আমি এই পাশে উদাহরণ দেবো, এই পাশে নিয়ম লিখে দিব। আমি যদি বলি যেমন রহিম, খুব খেয়াল করেন, রহিম গোস টু স্কুল, রহিম গোস টু স্কুল। মনোযোগ দিয়ে দেখেন, এই রহিমটা কি বলেন তো সাবজেক্ট, সাবজেক্টের পরের পজিশনে কে বসে বলেন তো ভার্ব বসে। রহিম গোস টু স্কুল, এই রহিম সাবজেক্ট, সাবজেক্টের পরের পজিশনে কে বসে, ভার্ব বসে। এখন যদি এটা বলা হয় যেমন হি FATHERED, হি ফাদার্ড দ্য প্ল্যান। দেখেন, আপনি ফাদার শব্দের অর্থ হয়তো আপনি জানেন না, কিন্তু আপনি তো এইটা বুঝেন যে এই যে হি হচ্ছে সাবজেক্ট, সাবজেক্টের পরবর্তী পজিশনটা হচ্ছে ভার্ব, সাবজেক্টের পরবর্তী পজিশনটা হচ্ছে ভার্ব। তাহলে আমরা এটা বলতে পারি না সাবজেক্ট এর পরে ভার্বের অবস্থান, অর্থাৎ সাবজেক্টের পরে সাধারণত ভার্ব ব্যবহার করতে হয়। তো প্রথম নিয়মটা কি লিখবে বলেন তো, এক নম্বর নিয়মটা আমি জাস্ট লিখে দেবো, লিখে লিখে মুছে বলবো যে সাবজেক্ট এর পরে ভার্ব ব্যবহার করতে হয়, ব্যবহার করতে হয়, ভার্ব ব্যবহার করতে হয়, সাবজেক্ট এর পরে ভার্ব ব্যবহার করতে হয়। এই দুইটা উদাহরণ, আমি প্রথম উদাহরণ যেটা দিব এটা অ্যাজ ইউজুয়াল উদাহরণ, দ্বিতীয় যেটা উদাহরণ দিব এটা হচ্ছে বিগত বছরের আসা প্রশ্ন উদাহরণ। বুঝাইতে পারলাম? তাহলে আপনার জন্য সুবিধা হবে। আর তাহলে আপনার জন্য কি সুবিধা হবে? ওকে, এক নাম্বারটা আমরা একটু লিখতে পারলে আমরা একটু দ্রুত রেসপন্স করব। এক নাম্বারটা আমরা লিখতে পারলে আমরা একটু দ্রুত রেসপন্স করব, আমরা একটু দ্রুত রেসপন্স করব। হ্যাঁ, ওকে, এক নাম্বারটা লিখা হলো ভাই, কি আছে বলেন তো, সাবজেক্টের পরে ভার্ব ব্যবহার করতে হয়। প্রথম এক্সাম্পল এই যে আপনাকে দেখাইছি, পিকচারাইজ করাইছি, রহিম গোস টু স্কুল, আপনাকে পিকচারাইজ করাইছি, রহিম গোস টু স্কুল। আমি কি বুঝাতে পারলাম? সাবজেক্টের পজিশনের পরে ভার্ব বসে। আর এইখানে হি ফাদার্ড দ্য প্ল্যান, সাবজেক্টের পরে কি কিসের পজিশন,
ভার্বের পজিশন। তার মানে এখানে ফাদার শব্দটা কি বলেন তো? ভার্ব। এবার এই নিয়ম থেকে যদি আমরা এটা বলি, আপনাদের পরীক্ষায় আসছে যে আই ওয়াটার দ্য প্লান্ট, আই ওয়াটার দ্য প্লান্ট, আই ওয়াটার দ্য প্লান্ট, আমি গাছটিতে পানি দিয়েছিলাম। এখন ওয়াটার শব্দটা যদিও আমাদের নাউন, কিন্তু এই সেন্টেন্সে ওয়াটার শব্দটা কি বলেন তো? একটু আগের উদাহরণ অনুসারে এই সেন্টেন্সে ওয়াটার শব্দটা কি বলেন? বলেন এই শব্দটা, ওয়াটার শব্দটা কি? ওয়াটার শব্দটা কি নাউন নাকি ভার্ব? ওয়াটার শব্দটা কি নাউন নাকি ভার্ব? বলেন ওয়াটার শব্দটা কি নাউন নাকি ভার্ব? থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, এর আমি একটা উদাহরণ দিই, যেমন হি ওয়ার্কস হার্ড টু প্রসপার ইন লাইফ। হি ওয়ার্কস হার্ড টু প্রসপার ইন লাইফ, হি ওয়ার্কস হার্ড টু প্রসপার ইন লাইফ। দেখেন তো, টু এর পরে যদি কাজ করা বোঝায়, যদি অ্যাকশন বোঝায়, তখন টু এর পরে আমাদের কি ব্যবহার করতে হয়? ভার্বের বেস ফর্ম ব্যবহার করতে হয়, অর্থাৎ ভার্ব ব্যবহার করতে হয়। হি ওয়ার্কস হার্ড টু প্রসপার ইন লাইফ, সে জীবনে সফলতা অর্জন, উন্নতির জন্য, সাফল্যের জন্য সে কঠোর পরিশ্রম করে। তার মানে অ্যাকশন বোঝাইলে টু এর পরে কি বসে বলেন তো? ভার্ব ব্যবহার করে। এবার পরীক্ষায় প্রশ্ন আসছে কি বলেন তো? যেমন ট্রাই টু বেটার, বেটার ইউর কন্ডিশন, ট্রাই টু বেটার ইউর কন্ডিশন। তাহলে এই যে ট্রাই, চেষ্টা করো, টু বেটার ভালো করতে, ইউর কন্ডিশন তোমার অবস্থান, তাহলে অ্যাকশন বুঝাইছে, এখানে টু এর পরে কি বসে বলেন তো? ভার্ব বসে। টু এর পরে কি বসে বলেন তো? ভার্ব বসে। এটা যদি আপনি এরকম পিকচারাইজ করে পড়েন, বুঝে বুঝে পড়েন, এটা আপনার সারা জীবন মনে থাকবে, আজকের ক্লাসের পর দেখা লাগবে না। আর যদি মুখস্থ করে পড়েন, তাহলে আজকের ক্লাসের, আজকে যদি সোমবার হয় বা রবিবার হয়, আগামী রবিবার না হলে পরের রবিবার আপনাকে পড়তে হবে। তাহলে 2 নম্বর কি লিখবো আমরা বলেন তো? 2 + B1, 2 + B1 মানে ভার্বটা কোথায় বলবো? এটা দাগ দিয়ে রাখবো একটা, যে 2 এর পরে ভার্ব ব্যবহার করা যেতে পারে। ওকে ওকে। 3 নাম্বার, 3 নাম্বার, 3 নাম্বার আমরা যদি এরকম বলি, যেমন উই উইল ডু দা ওয়ার্ক, আমরা এরকম বলতে পারি না? এখানে উইলটা কি বলেন তো? মোডাল অক্সিলারি ভার্ব। উইলটা কি? মোডাল অক্সিলারি ভার্ব। তার মানে মোডাল অক্সিলারি ভার্বের পরে আমরা ভার্ব ব্যবহার করি, মোডাল অক্সিলারি ভার্বের পরে আমরা ভার্ব ব্যবহার করি। তার মানে কি আমরা লিখতে পারি না মোডাল অক্সিলারি, AUXILIR, মোডাল অক্সিলারি প্লাস B1, এটা লিখতে পারি না? লিখতে পারি তো। তার মানে মোডাল অক্সিলারি ভার্বের পরে ভার্ব ব্যবহার করা যেতে পারে, তার মানে মোডাল অক্সিলারি ভার্বের পরে ভার্ব ব্যবহার করা যেতে পারে। আমরা কি এরকম একজন বলি না যে লেট মি ডু দা ওয়ার্ক, লেট মি ডু দা ওয়ার্ক, আমরা কি এরকম একজন বলি না? তার মানে কি বলেন তো? এই যে লেট, এই যে অবজেক্টিভ প্রনাউন, এরপরে এটা কি বলেন তো? B1 মানে ভার্বের বেস ফর্ম। লেটের পরে অবজেক্টিভ প্রনাউন পরে, এখানে মানে কুত্তা থাকুক, এই কুত্তা থাকলে এটা ভার্ব হয়ে যাবে। লেটের পরে অবজেক্টিভ প্রনাউনের পরে, লেট প্লাস অবজেক্টিভ প্রনাউন পরে যদি একটা গরু থাকে, এই গরুটা ভার্ব হয়ে যাবে। আমি কি বুঝাতে পারলাম? তার মানে আমরা তো এইটাও বলি, যেমন লেট আস গো ফর আ ওয়াক, চলো আমরা কিছু সময়ের জন্য হেঁটে আসি। লেট প্লাস অবজেক্টিভ প্রনাউন প্লাস এটা কি বলেন তো? ভার্ব। তাহলে আমরা এটা বলতে পারি না লেট প্লাস অবজেক্টিভ প্রনাউন প্লাস এরপরে কি বসে? ভার্ব বসে। তো এইবার যদি আমরা এইটা বলি, এইবার যদি আমরা এইটা বলি যে লেট আস উইন্টার ইন কানাডা, কানাডা, তাহলে আপনার উইন্টার, আপনার এখানে নাউন ব্যবহার, নাউন বলার কোনো সুযোগ আছে না। তার মানে কি আমরা 4 নাম্বার, কত নাম্বার এটা, মানে 4 নাম্বার বা 5 নাম্বার, আমরা বলতে পারি না লেট প্লাস অবজেক্ট প্রোনাউন প্লাস B1, এটা বলতে পারি না? বলেন বলতে পারি কিনা পারি না? বলেন বলা যায় কিনা যায় না? বুঝতে পারলাম? ওকে, নেক্সট। পরবর্তীতে আমরা, পরবর্তীতে এটা একটু লিখে ফেলেন, 4 নাম্বার বা 5 নাম্বার এটা লিখে ফেলেন। ওকে, পরবর্তীতে আমরা আরেকটা এক্সাম্পল দিই। যেমন আমরা যদি বলি, যেমন all that
গ্লিটার্স, GLITTER, গ্লিটার্স ইজ নট গোল্ড। আমরা সারা জীবন এটা পড়ে আসছি, তাই না? তাহলে দ্যাটটা কি রিলেটিভ প্রনাউন? এটা রিলেটিভ প্রনাউন ক্লাসে আমরা পড়াবো। 6টা রিলেটিভ প্রনাউন, যেটা গতকালের ক্লাসে কিন্তু বলে দিয়েছিলাম আমি। যারা গতকাল আমার মানে প্রথম ক্লাস করেছেন ইংরেজি, গতকাল বলতে প্রথম ক্লাস যারা করেছিলেন তাদের বলছিলাম দ্যাটটা হচ্ছে মানে রিলেটিভ প্রনাউন। তাহলে রিলেটিভ প্রনাউনের পরে মনে রাখবেন, রিলেটিভ প্রনাউনের পরে যে ওয়ার্ডটা ব্যবহৃত ওটার নাম হচ্ছে ভার্ব। রিলেটিভ প্রনাউনের পরে যে ওয়ার্ডটা ব্যবহৃত ওটা হচ্ছে কি বলতো? ভার্ব। যেমন আই নো দ্য গার্ল হু লাইকস মি। দেখেন এই যে হু রিলেটিভ প্রনাউন, এটা হচ্ছে ভার্ব। তার মানে রিলেটিভ প্রনাউনের পরবর্তীতে যে ওয়ার্ডটুকু আসে ওটার নাম কি বলেন তো? ভার্ব। রিলেটিভ প্রনাউন ঠিক পরে যে ভার্বটা থাকে এই ওয়ার্ডটুকুর নাম কি বলেন তো? ভার্ব। এবার চলুন দেখি বিগত বছরের প্রশ্ন কি আসছে, আপনারা আদৌ পারেন কিনা। এটা নাউনের পজিশন, এটা করবেন আপনারা। পজিশন অফ প্রোনাউন পারবেন এমনিতেই। পজিশন অফ ভার্ব খুব খেয়াল করেন, দেখেন জাস্ট একবার চিন্তা করেন কি কি টাইপের প্রশ্ন আসছে। এক নম্বর দেখেন তো, হি ফাদার দ্য প্ল্যান, উত্তর দেখা যায় তো? ওকে, এক নম্বর দেখেন হি ফাদার দ্য প্ল্যান, সাবজেক্ট এই যে ভার্ব, যে উদাহরণটা আমি দিয়েছিলাম সাবজেক্ট প্লাস ভার্ব বা সাবজেক্টের পরে ভার্বের অবস্থান, তাহলে ফাদার শব্দটা কি বলেন তো? ভার্ব। ফাদার শব্দটা কি বলেন তো? ভার্ব। আই ওয়াটার দ্য প্লান্টস, আই ওয়াটার দ্য প্লান্টস, সাবজেক্ট এরপরে ভার্বের অবস্থান, তার মানে ওয়াটার শব্দটা কি বলেন তো? ভার্ব। ইউ শুড ড্রেস ফর, দেখেন শুড হচ্ছে মুডাল অক্সিলারি, মুডাল অক্সিলারি ভার্বের পরে ভার্বের বিশ্রাম বসে, তার মানে ড্রেস শব্দটা এখানে কি বলেন তো? ভার্ব। ট্রাই টু বেটার ইউর কন্ডিশন, টু এর পরে কাজ করাতে যাতে ভার্ব বসে, তার মানে বেটার শব্দটা এখানে কি বলেন তো? ভার্ব। লেট আস উইন্টার ইন মালয়েশিয়া, লেট প্লাস অবজেক্টিভ প্রনাউন এর পরে যদি ওয়ার্ড থাকে, একটা ওয়ার্ড থাকে, ওটার নাম কি বলেন তো? ভার্ব। স্মিথ কুকড, সাবজেক্ট এর পরে পজিশন কি? ভার্ব। দে গ্লোরিফাই দেয়ার সাকসেস, সাবজেক্ট এবং ভার্বের সাবজেক্টের পরে ভার্বের পজিশনে কি পরে পজিশনে কি বসে? ভার্ব বসে। বয়েজ লং ফর হলিডেজ, সাবজেক্টের পরে ভার্বের পজিশন, সাবজেক্টের পরে ভার্বের পজিশন, সাবজেক্টের পরে ভার্বের পজিশন, সাবজেক্টের পরে কি বলতো? ভার্বের পজিশন। এই যে টু এর পরে ভার্বের পজিশন। এ ম্যান ক্যান নট আন্ডারগো, এ ম্যান ক্যান নট আন্ডারগো, মডেল অক্সিলারি ভার্বের পরে ভার্বের পজিশন। দ্য বয় রিসেম্বলড হিজ, সাবজেক্টের পরে ভার্বের পজিশন, সাবজেক্টের পরে ভার্বের পজিশন। এগুলো সব বিগত বছরের পরীক্ষায় আসা, এগুলো সব অল দ্যাট গ্লিটার্স, এই রিলেটিভ প্রনাউনের পরে ভার্বের পজিশন। তারপরে ক্যান ইউ স্মেল, তার মডেল অক্সিলারি ভার্বের পরে ভার্বের পজিশন। বলেন ভার্ব ক্লিয়ার হলো কিনা? একটা জিনিস বাকি আছে যেটা আমি চাচ্ছিলাম যে একটু পরে আলোচনা করার জন্য। সেন্টেন্স শুরু হয় আমাদের কিছু সেন্টেন্স, একটা সেন্টেন্স শুরু হয় কি দিয়ে বলেন তো? ভার্ব দিয়ে। ওই আমাদের কি বলতো? ইম্পারেটিভ সেন্টেন্স। এই যে ওয়াটার দ্য গার্ডেন, তো ওয়াটার শব্দটা কি বলেন তো? ভার্ব। মাইন্ড ইউর ওন বিজনেস, নিজের কাজে মন দাও, আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স ভার্ব দিয়ে শুরু হয়। এই তাই সেন্টেন্সের শুরুতে অনেক সময় ভার্ব থাকতে পারে, আর পরেরটা আমরা রিলেটিভ প্রনাউনের পরবর্তীতে কি হয়? ভার্ব হয়। ভার্বের পজিশনটা একদম পানির মতো ক্লিয়ার হয়েছে কিনা, আপনার চোখে ভাসতেছে কিনা একটু বলেন। ভার্বের পজিশনটা আপনার চোখে ভাসতেছে কিনা একটু বলেন দ্রুত। ভার্বের পজিশনটা আপনার চোখে একদম ভাসতেছে কিনা একটু বলেন দ্রুত। এই বলেন ক্লিয়ার হয়েছে কিনা? ক্লিয়ার ক্লিয়ার। ক্লিয়ার।
আজকের ক্লাসে আমাদের আলোচনা ছিল কয়টা বলেন তো? 4টা। আজকের ক্লাসে আলোচনা ছিল আমাদের কয়টা বলেন তো? 4টা। হ্যাঁ, আজকের ক্লাসে আমাদের আলোচনা ছিল কয়টা? 4টা। আগামীকাল গণিত ক্লাস, বাস্তব সংখ্যার উপরে একটা ক্লাসেই 2-3 মার্ক কমন পাবেন। বিসিএস শুধু 48 না, সব জায়গা মিলে। আজকে আমাদের ছিল পজিশন অফ পার্টস অফ স্পিচের, আমরা পেড এবং পিএবিসি পড়ে ফেলেছি, আমরা পজিশন অফ নাউন পড়ে ফেলেছি, পজিশন অফ ভার্ব পড়ে ফেলেছি। তা বাকি আছে অ্যাডজেক্টিভ এবং কি বাকি আছে বলুন তো? অ্যাডভার্ব। বাকি আছে পজিশন অফ অ্যাডজেক্টিভ এবং বাকি আছে পজিশন অফ অ্যাডভার্ব। ঠিক আছে, আজকের ক্লাসটা এতটুকু থাকবে, কারণ এই নিয়মটা প্র্যাকটিস করার জন্য আমরা একটু দিয়ে দিব। শুধু ক্লাস নিলেই হবে না, কারণ এতে গুলাই ফেলবেন। আমি যদি এখন অ্যাডজেক্টিভ পড়াই তাহলে আপনি এই পেড এবং পিবিসি থিওরি গুলাই ফেলবেন। আমি যখন অ্যাডভার্ব পড়াবো তখন আপনি আবার অ্যাডজেক্টিভ এবং পেড এবং পিবিসি গুলাই ফেলবেন। এইটা আমরা ক্লাসের পরে, এটা আমরা লেকচার শিটে পিডিএফ দিব। ভার্বের পজিশন, নাউনের পজিশন, পেডের পজিশন ক্লিয়ার করা হলে বাকি অংশটুকু ক্লাস দেওয়া হবে ইনশাআল্লাহ। ঠিক আছে, আজকের ক্লাসটা এই কারণে 3 ঘন্টা নেওয়া হলো না, এটা শুধুমাত্র আপনাদের সুবিধার্থে। হ্যাঁ, এক্স্যাক্টলি। দুইটাই ভার্ব, মানে কমপ্লেক্স সেন্টেন্সে দুইটা। রিলেটিভ প্রনাউন থাকলে ওখানে দুইটা ভার্ব থাকে, রিলেটিভ প্রনাউন থাকলে ওখানে দুইটা ভার্ব থাকে। এই আজকের পরীক্ষায় কে কত পাইছিলেন বলেন? গত দিনের পরীক্ষায় কে কত পাইছিলেন? গত দিনের পরীক্ষায় কে কত পাইছিলেন এত বলেন। লেটের ব্যাপারটা ক্লিয়ার না, ক্লিয়ার না হলে আবার ক্লাস দেখেন। লেটের ব্যাপারটা ক্লিয়ার না হলে আবার ক্লাস দেখেন। সারা জীবন বলেন লেট মি ডু দ্য ওয়ার্ক, লেট মি লাভ ইউ। বত্রিশ পাইছেন। সাবজেক্টিভ সাজেশন ফ্রিতে দেওয়া হবে পেইড বেসে স্টুডেন্টদেরকে, আলাদা দেওয়া হবে না। কারণ আলাদা এগুলো শুধু শুধু পড়াশোনা করে না, পেইড বেসে পড়াশোনা করে না। সকালবেলা 5টা বাজে নির্দেশনা দেওয়ার পরেই পড়াশোনা করে না, আর আপনার পেজে আপনার টুক মেরে এসে পড়াশোনা করবে, এটা তো হয় না। যারা এখনো ভর্তি হননি তারা বলবো, যদি 49 নিয়ে সিরিয়াস হন তাহলে দ্রুত আজকে ভর্তি হয়ে আগামীকাল সকাল 5টা থেকে এই কার্যক্রম শুরু করে দেন। 15 পাইছেন, আপনি কি পড়াশোনার ভিতরে আছেন আদৌ? যিনি 15 পাইছেন উনি কি আদৌ পড়াশোনা? সাদিয়া, আপনি কি পড়াশোনার ভিতরে আছেন? সাদিয়া আজাদ মুন্নি, হ্যাঁ? 50 থেকে যারা 35-40 এর নিচে পাবেন তারা রিস্ক জোনে আছেন, তারা রিস্ক জোনে আছেন। হ্যাঁ, তাদের পিলি পাস করার সম্ভাবনা কম, কিন্তু এক্সাম দিতে চাই, প্লিজ ভর্তি হয়ে যান, দ্রুত ভর্তি হয়ে যান, দ্রুত ভর্তি হয়ে যান। আর ফ্রিতে আপনাদেরকে ক্লাস এবং এক্সাম করার সুযোগ দেওয়া হয়েছে কিছুদিন, ওটা টেলিগ্রাম গ্রুপে দেওয়া হয়েছে এবং আপনারা চাইলে ওই সুযোগটা নিতে পারেন। ঠিক আছে, আপনাদের গ্রুপে এই সুযোগটা নিতে পারেন। ওকে, ওকে, থ্যাংক ইউ। আজকে এই পর্যন্ত। আগামীকাল 7:30 গণিতের ক্লাস। হ্যাঁ, আগামীকাল 7:30 গণিতের ক্লাস। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, এবং আগামীকাল সকাল 5টায় যেন আপনার পড়াশোনা শুরু হয়। যারা যুক্ত হননি তারা পেজের মেসেঞ্জারে দ্রুত যুক্ত হয়ে যান। মাত্র মানে আপনার ভালো একটা জায়গায় ভালো করে খাইতে গেলেও আপনার 1-2 হাজার টাকা খরচ হয়, অথচ আমরা টোটাল কোর্সটাই করাচ্ছি 2,000 টাকা দিয়ে। জাতির এই ক্লান্তি লগ্নে আমরা টেলিগ্রাম গ্রুপের লিঙ্কটা দেন, পেজে দেখেন, লিঙ্ক এই জায়গায় দেওয়া যাবে না, পেজে লিঙ্ক দেওয়া আছে। ঠিক আছে, যেখানে মানে মোটামুটি ভালো এক বেলার 2 বেলার খাবারের দাম 2,000-3,000 টাকা হয়, তো সেখানে আমরা টোটাল কোর্স ফিটা করাচ্ছি। টোটাল কোর্স ফিটাই আমরা অফারে মাত্র 2,000 টাকা দিয়ে করানোর চেষ্টা করছি। ঠিক আছে, টোটাল কোর্স ফিটাই মাত্র আমরা 2,000 টাকা দিয়ে করার চেষ্টা করছি। এবং সেখানে কি কি পাচ্ছেন? প্রতিদিন হোমওয়ার্ক, প্রতিদিন ক্লাস, এরকম কোয়ালিটি ক্লাস, প্রতিদিন পরীক্ষা, মানে প্রতিদিন নির্দেশনা, প্রতিদিন মানে একজন স্টুডেন্টের শুধু দায়িত্ব শুধু এখন পড়াশোনা করা, এর বাইরে আর কোনো কিছু করার নেই, এর বাইরে আলাদা কোনো টেনশন করার নেই। ঠিক আছে, আমাদের বেঁচে ভর্তি হলে এতটুকু নিশ্চয়তা দেওয়া যায় ইনশাল্লাহ। ওকে, যেখানে সিলেবাস যেখানে আছে সেখানে সাবজেক্ট ভিত্তিক
নিয়ে আগামীকাল সকাল 5টায় আবার শুরু করাবো। আচ্ছা স্যার, প্রাইমারি কোর্সের ক্লাস কবে শুরু হবে? প্রাইমারি কোর্সের ক্লাস শুরু হবে খুব সম্ভবত 1 সেপ্টেম্বর। খুব সম্ভবত 1 সেপ্টেম্বর। থ্যাংক ইউ ভেরি মাচ। প্রাইমারি কোর্সে ভর্তি চলতেছে, একদম প্রাইমারি নিবন্ধন 10 থেকে 20তম গ্রেড যারা প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য ভর্তি চলতেছে। ওটার কোর্স ফি হার্ড কপি সহ 2000 টাকা, হার্ড কপি ছাড়া 1500 টাকা। ঠিক আছে, তবে প্রথম 100 জন হার্ড কপি সহই আপনি 1500 টাকা দিয়ে ভর্তি হওয়ার সুযোগ পাবেন। ঠিক আছে, থ্যাংক ইউ।